আইমান হোসেইন ইরাকের ফুটবল সমর্থকদের কাছে তিনি শুধু একজন স্ট্রাইকার নন, আশার প্রতীক। তবে আইমানের ব্যক্তিগত জীবনের গল্প একই সঙ্গে মর্মান্তিক, আবার অনুপ্রেরণারও। মাত্র ১২ বছর বয়সে বাবার লাশ দেখতে হয়েছিল হাসপাতালের মর্গে। নতুন বাড়ির জন্য বাজার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তার বাবা, যিনি ছিলেন ইরাকি সেনাবাহিনীর সদস্য। সেই শোক কাটতে না কাটতেই আরেক ট্র্যাজেডি। বাবার পথ অনুসরণ করে সেনাবাহিনীতে যোগ দেয়া বড় ভাইকে অপহরণ করে আইএস। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। একসময় ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন ইরাকের আইমান হোসেইন, সংসারের দায়িত্ব কাঁধে নিতে চেয়েছিলেন। কিন্তু মায়ের এক কথায় বদলে যায় তার জীবন। বলেছিলেন নিশ্চিন্তে নিজের স্বপ্ন পূরণ করতে। দুঃখকে শক্তিতে পরিণত করে এগিয়ে গেছেন তিনি। স্থানীয় মাঠ থেকে জাতীয় দলের জার্সি আর চলতি বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করে ৪০ বছর পর বিশ্বকাপের টিকিট এনে দেন ইরাককে। আজ পুরো ইরাক তাকিয়ে আছে তার দিকে। ফ্রান্স, সেনেগাল, নরওয়ের মতো কঠিন প্রতিপক্ষের সামনে লড়াই করবে মেসোপটেমিয়ার সিংহরা। তাই ইরাকের আশা ভরসার বড় অংশ জুড়েই আছেন আইমান হোসেইন। সতীর্থ থেকে সাবেক কিংবদন্তির বিশ্বাস, যে ছেলেটি একদিন নিজের স্বপ্ন ছেড়ে দিতে চেয়েছিল, সেই ছেলেই আজ কোটি ইরাকি স্বপ্নের সবচেয়ে বড় নাম। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।